সামনে বর্ষা, যাতে করে জমিতে পানি বাঁধে না থাকে, পোকামাকড়ের উপদ্রব না হয় এবং সুস্থ সবল আমরা যেন ফসল পাই। প্রিয় দর্শক, আমরা কিন্তু এইভাবে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করতেছি, যাতে করে আমাদের পেয়ারা বাগানগুলাতে কোনো পেয়ারাতে পোকামাকড়ের উপদ্রব না থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় বিভিন্ন কৃষির আপডেট আমরা দিয়ে থাকি। আজকে যেটা দেব পরিচর্যা। আমরা আসলে কৃষি করি, কৃষির সঠিক পরিচর্যা করতে পারি না। এজন্য কিন্তু আমরা সবসময় ক্ষতিগ্রস্ত হই। প্রিয় দর্শক, আমাদের পেয়ারা গাছে দেখেন, যদি লক্ষ্য করেন, প্রচুর পরিমাণ ফল আসছে। আমরা মনে করি যে আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, প্রচুর ফল আসছে। কিন্তু এই সময় সঠিক পরিচর্যা, সামনে বর্ষা, যাতে করে জমিতে পানি বাঁধে না থাকে, পোকামাকড়ের উপদ্রব না হয় এবং সুস্থ সবল আমরা যেন ফসল পাই। এজন্য কিন্তু আমরা, প্রিয় দর্শক, অনেক লোকবল নিয়ে আজকে আমরা মোটামুটি আমাদের ফার্মে 14 জন লোক কাজ করতেছি শুধু এক সাইডেই। যদি এই সাইডগুলাতে, প্রিয় দর্শক, আপনারা একটু দেখেন, আমরা কালকে করছি, এইভাবে পরিষ্কার করছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু এইভাবে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করতেছি, যাতে করে আমাদের পেয়ারা বাগানগুলাতে কোনো পেয়ারাতে পোকামাকড়ের উপদ্রব না থাকে এবং অধিক ফলন পাওয়ার জন্য। আমরা দেখি অনেক সময়ই আমাদের চাষিরা আজ করব কাল করব এরকম কাজ করে। কৃষি এমন একটা জিনিস, যখন যেটা আলহামদুলিল্লাহ তখন সেটাই করতে হয়। দেখুন, আমাদের পেয়ারা বাগানে প্রচুর পরিমাণ ফল অলরেডি চলে আসছে। আমরা একটু লেটে ফলগুলা নিয়ে আসার পরিকল্পনা করতেছি আল্লাহ পাকের দয়ায়, যাতে করে সিজনে সবার একসাথে ফল না আসে। একসাথে ফল আসলে কিন্তু মার্কেটে একটা মার্কেট ভ্যালু নষ্ট হয়ে যায়। এই জন্যে আমরা একটু লেটে ফলগুলা, কতটুকু যেভাবে পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ চায় কোনো বিপদ আপদ না দেয়, যে এই অবস্থা ছিল, আমরা ঘাসগুলাকে পরিষ্কার করে আবার সুন্দরভাবে একটা ভালো পরিবেশ, আমরা কৃষি ফার্মটাকে সুন্দরভাবে সাজাই গোছায় একটা আধুনিক কৃষি ফার্ম, যেটা আমরা নাম দিয়েছি, সেই প্রযুক্তি টেকনোলজি এবং সবসময় সেই কাজগুলাই করি। কিন্তু দুর্ভাগ্য, আমরা যে এলাকাটাতে কৃষি করি, সেই এলাকাটাতে কৃষিতে প্রচুর পরিমাণ ঘাস হয়। আসলে আমরা এত চেষ্টা করি যে এই ঘাসগুলাকে মারার জন্য। আজ থেকে 5 দিন 7 দিন আগেই ঘাসগুলা কিন্তু আমরা দিয়ে কাটে দিছিলাম, কাঁচি দিয়ে। এই যে, প্রিয় দর্শক, দেখুন এইভাবে পেয়ারা আসছে। যদি একটু পেয়ারাগুলো আমরা লক্ষ্য করা, এলার এখন সঠিক পরিচর্যা দেখুন, সঠিক পরিচর্যার দরকার আছে। আলহামদুলিল্লাহ, প্রতিটা গাছ একইভাবে যদি লক্ষ্য করেন, এই গাছগুলাও যদি আপনারা একটু লক্ষ্য করেন কিভাবে পেয়ারা আসছে, একটু দেখুন। এক ভাই আমার কমেন্ট করছিলেন যে আপনার গাছে পেয়ারা কই। আসলে আমরা কৃষি বুঝে করি। যদি একটু লক্ষ্য করেন, প্রচুর পরিমাণ পেয়ারা আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা গাছগুলাকে যাতে পানি নিষ্কাশন হয়, এই জন্য ড্রেন করতেছি। ড্রেনটা ড্রেনটা একটু এই জমির থেকে ছাপো করতেছি, যাতে বৃষ্টির সময়, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানি যেন চলে যায়। পানি যদি বাঁধে থাকে, তাহলে দেখা যাবে অনেক সময় পেয়ারাতে অনেক গাছ লাল হয়ে যায়। আমরা বিভিন্ন বাগানে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফলগুলা নেই। আমাদের ওই সাইডে যে বাগানটা আছে, ওটা কিন্তু পিপি করা হয়ে গেছে। এই সাইডে যে বাগানটা আছে, আমরা পিপি করতেছি। এগুলাতে আবার ওই পেয়ারাগুলার যাতে পরবর্তী জেনারেশন আসে, সেই চেষ্টা করতেছি। আপনারা আমাদের কৃষি ফার্মের সঙ্গে থাকবেন, আপনারা আমাদেরকে ডিরেকশন দিবেন। আমরা সেইভাবে আধুনিক কৃষি ফার্মটাকে দীর্ঘ 4-5 বছর ধরে সাজাচ্ছি। কিন্তু আসলে কৃষি এমন একটা সেক্টর, অনেক একদিকে গেলে আর একদিকে হয় না। একদিকে আমরা মাছ নিয়ে কাজ করি, বিভিন্ন জিনিসগুলো নিয়ে, যে আদা, পেঁপে, বিভিন্নভাবে আমরা এত দুর্বল হয়ে গেছি কাজ করতে করতে, আসলে আর কথাই বাহির হয় না। কিন্তু প্রতিটা সফলতার পিছনে লাগে অক্লান্ত পরিশ্রম, সময়, শ্রম নিয়েই কৃষিতে আসা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই তথ্যটুকু দিলাম। এই যে গোড়াতে যে গাছগুলো হয়েছিল, খলিল ভাই পরিষ্কার করে দিচ্ছে, যাতে করে একটা আদর্শ বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, পোকামাকড়ের উপদ্রব মুক্ত, রাসায়নিক সার মুক্ত, কীটনাশক মুক্ত আমরা ফল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করি এবং আপনাদের সহানুভূতি একান্ত কামনা করি। আল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।